আজকে শেয়ার করছি নিরামিষ কোপ্তাকারির একটা সহজ রেসিপি। ঘরের বেসিক উপকরণ ইউজ করে নিরামিষ থোড়ের কোপ্তাকারির রেসিপিটা বাড়িতে কখনো একবার বানিয়ে নেওয়া যেতেই পারে, যেটা কিন্তু গরম ভাতের সাথে খেতে জাস্ট দুর্দান্ত লাগে। অবশ্যই থোড়ের কোপ্তাকারি, তাই এখানে একটা থোড় লাগবে। একটু কেরামতি করে আমি থোড়টাকে কেটে নিয়েছি। কিছুই না, যে প্রসেসে থোড়টা আমরা কেটে থাকি সাধারণত সেভাবেই থোড়টাকে কেটে নিয়েছি। এবারে থোড়টাকে সেদ্ধ করে নিতে হবে। এখানে প্রেশার কুকারের মধ্যে কাটা থোড় আর একটা আলু দিয়েছি, আর পরিমাণ মতো জল দিয়ে প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে আমি থোড়টাকে সেদ্ধ করে নেব। ভালো করে সেদ্ধ করে নিয়ে যে এক্সট্রা জল ছিল সেটাকে ফেলে দিয়ে একটা জল ঝরানো থালায় আমি এভাবে রেখে দিয়েছি। তাতে করে যতটা সম্ভব এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। আর থোড়টাকে ঠিক এভাবেই হাতের সাহায্যে খুব ভালো করে জলটাকে চিপে নিয়ে একটা থালায় নিয়ে নেব। তো এখানে এক্সট্রা জলটা কিন্তু যতটা সম্ভব ঝরিয়ে নেওয়াটা ভালো, তাতে করে কিন্তু পরবর্তীতে বাইন্ডিংয়ের জন্য বেসন বা যাই ইউজ করব সেটা কম লাগবে। এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। বাইন্ডিংয়ের জন্য আমি এখানে অ্যাড করেছি 2 থেকে 3 টেবিল চামচ বেসন, কম বেশি লাগতেই পারে। আর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, একটু চিনি, গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, চাট মশলা। চাট মশলাটা অপশনাল, চাইলে স্কিপ করা যেতে পারে। এবারে বলে রাখি, এখানে কেউ চাইলে সেদ্ধ আলুটাকে অ্যাড করতে পারেন, আমার এখানে প্রয়োজন মনে হয়নি তাই অ্যাড করিনি। আর এখানে বাইন্ডিংয়ের জন্য আমি একটু অ্যাড করেছি ময়দা, এখানে প্রায় 1 টেবিল চামচ মতো। তো এখানে বেসন আর ময়দার পরিমাণটা না কম বেশি লাগতেই পারে, জলটা যত কম থাকবে না তত এই বাইন্ডিং এজেন্টগুলো কম লাগবে। এবারে একটা মন্ড তৈরি করে নিতে হবে, মানে এরকম বড়ার শেপ চলে এলেই কিন্তু হয়ে যাবে। আবার বেশি বেসন ময়দা দিলেও কিন্তু ভালো লাগে না, তাই যতটা সম্ভব কম দিয়ে এই ডোটাকে তৈরি করে নিতে হবে। এবারে আর কিছুই না, রিফাইন তেল খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। কেউ চাইলে সর্ষের তেলেও রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এরকম কোপ্তাগুলোকে খুব ভালো করে লাল করে একটু সময় নিয়ে এপিটোপিট ভেজে নেব। কোপ্তাগুলো তুলে সাইডে রেখে দিয়ে বাকি তেলেই কিন্তু রান্নাটা করে নেব। আমি 1 চামচ ঘি অ্যাড করেছি। ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলার মধ্যে ছোটো এলাচ, দারচিনি, একটু শুকনো লঙ্কা, তেজপাতা। খুব ভালো করে ভেজে নেব। কেউ চাইলে একটু জিরে অ্যাড করতে পারেন। এবারে একটু গ্রেট করা আদা এখানে আমি অ্যাড করছি। তো গ্রেট করা আদাটাকে ভাজতে দিয়ে একটা মশলা তৈরি করে নেব। আমি আজকে হোয়াইট বেস মানে সাদা একটা গ্রেভি তৈরি করছি। তার জন্য এখানে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ চার মগজ, 1 টেবিল চামচ পোস্ত আর 7 থেকে 8টা কাজু বাদাম। জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো এই পেস্টটা আদাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো। এরকম গ্রেভি বানানোর কারণটা বেশ খেতেও কিন্তু একটু অন্যরকম লাগে। যে নর্মাল আমরা রুটিনের গ্রেভিটা বানাই তার থেকে কিন্তু এই টেস্টটা বেশ ভালো লাগে, একটু অন্যরকম। তো এখানে আমি গুঁড়ো মশলার মধ্যে শুধুমাত্র অ্যাড করব স্বাদ মতো একটু লবণ, অল্প চিনি আর একটু গরম মশলার গুঁড়ো। এবারে দিয়ে দেবো টমেটো কুচি, একটু বড় করে কেটে নিয়েছি, আর বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন, তবে এটা একটু নিরামিষ তরকারি, একটু সামান্য মিষ্টি হবে, তো ঝালটা ব্যালেন্স করে নেবেন। এবারে মশলাটাকে কিন্তু একটু সময় নিয়ে একদম তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে ভালো করে, এভাবে নাড়িয়ে। তারপর আমি প্রয়োজন মতো একটু গরম জল অ্যাড করে দিয়েছি। খুব ভালো করে ঝোলটা ফুটে গেলে ভেজে রাখা থোড়ের কোপ্তাগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দেবো। অবশ্যই কোপ্তাগুলো ঝোলে দেওয়ার আগে, মানে গ্রেভিতে দেওয়ার আগে অবশ্যই দুটো নিজে খেয়ে দেখবেন, ভীষণ ভালো হয়। শুধু মুখে খেতেও কিন্তু জাস্ট দারুণ লাগে। তারপর প্রায় মিনিট 2 একটু ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু নিরামিষ থোড়ের কোপ্তা কারিটা রেডি। ভীষণ সুস্বাদু হয়, ভাত বা পোলাও বা রুটি পরোটার সাথেও কিন্তু জাস্ট দারুণ লাগে। তো এই রেসিপি দেখে কখনো বাড়িতে বানালে আমাকে একবার অবশ্যই জানাবেন।